আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি NAN টিভি সংবাদে। সাথে আছি আমি হাসিনা রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চাঁদাবাজির হাতবদল হলেও কমেনি মাত্রা, আতঙ্কে পরিবহন মালিক ও শ্রমিকরা। গাজীপুর আদালতে হাজিরা, নতুন মামলায় গ্রেফতার সালমান এফ রহমান ও আনিসুল হক। বিপুল পরিমাণ ইয়াবা সহ এক রোহিঙ্গা তরুণ আটক। ইরানে মুহুর্মুহু হামলা শুরু করেছে ইসরায়েল। বিদেশি ঋণে খেলাফি হলেও দেশে আর মিলবে না ঋণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবহন খাতে নিয়ন্ত্রণের পালা বদল হলেও বন্ধ হয়নি চাঁদাবাজি। রাজধানীর বড় বড় বাস টার্মিনালে প্রতিদিনের মতোই আদায় হচ্ছে চাঁদা। বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, মালিক ও শ্রমিক সমিতির নাম ব্যবহার করে প্রতিটি গাড়ি থেকে আদায় করা হচ্ছে 700 থেকে 1000 টাকা পর্যন্ত। সড়ক ও জনপদ অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে 11 ধরনের অনিয়ম ও চাঁদা আদায়ের তথ্য। পরিবহন সংশ্লিষ্টরা বলেছেন, এই চাঁদাবাজির পেছনে রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রভাবশালীরা। তবে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতারা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। দাবি করেছেন শুধুমাত্র কার্ডের খরচ বাবদ সীমিত ফি নেওয়া হয়। গাজীপুরের গাছা থানায় করা 3টি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 4 জনকে আজ সকালে গাজীপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। বিচারক ওমর হায়দার তাদের নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলাগুলো করা হয় জুলাইয়ের গণঅভ্যুত্থানে গাছায় 6 জন নিহতের ঘটনায়। এতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম রয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে 1,20,000 ইয়াবা সহ মোহাম্মদ শহীদ নামে এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে চোরাচালান ও মাদক ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। ইরানের পশ্চিমাঞ্চলে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যদিও সুনির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি। এর আগে ইরান 20 থেকে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে হামলা চালায়। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই অভিযানে অংশ নেয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই হামলা ছিল ইরানের পারমাণবিক হুমকি রোধে একটি সফল সামরিক পদক্ষেপ। হামলার পর নেতানিয়াহুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ট্রাম্প। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, বিদেশি ঋণে খেলাপি প্রতিষ্ঠানগুলোর তথ্য এখন থেকে সংরক্ষণ করা হবে সিআইবি ডেটাবেজে। এখন থেকে যারা বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থ হবে, তাদের আর কোনো স্থানীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ পাওয়ার সুযোগ থাকবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল $10.16 বিলিয়ন। শেষ করছি NAN টিভি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী সংবাদে। আল্লাহ হাফেজ।